গো নতুন পোষা নতুন পোশাক ওই গায়ে সবার দেখো না মা তুমি দেখো না পড়িতে নামাজ হচ্ছে সকল রওয়ানা করতে খুদার দরবারেতে প্রার্থনা করতে খুদার দরবারেতে প্রার্থনা নতুন পোশাক ওই গায়ে সবার দেখো না মা তুমি দেখো না পড়িতে নামাজ হচ্ছে সকল রওয়ানা করতে খুদার দরবারেতে প্রার্থনা করতে খুদার দরবারেতে প্রার্থনা আমাদের তোমার কাছে কোনোদিন কোনো কিছুর জন্য আবদার করি না আম্মাজান আজ করব এই আবদারটুকু ফিরিয়ে যেন দিবেন না সাগরকে শৌকাতকে সিরাজুল বাবুলকে ওদের আব্বা সাবান দিয়ে গোসল করিয়ে দিল আমার তো আম্মা জান নাই আম্মাজান ওদের মতো সাবান দিয়ে আমাকেও গোসল করিয়ে দাও আজকে খুশির ঈদ এসেছে মা তুমি কি জানো না ওগো আজকে খুশির ঈদ এসেছে মা তুমি কি জানো না গোসল করে দাও না মোরে দেরি বৃথা করো না আজ মিটে যাবে আজ মিটে যাবে মা গো মনের বাসনা মনের বাসনা নতুন পোশাক পরিয়ে মাগো দাও না মিটে যাবে আজ আমার মনের বাসনা পড়িতে নামাজ হইব আমিও রওয়ানা নতুন পোশাক ওই গায়ে সবার দেখো না মা তুমি দেখো না পড়িতে নামাজ হচ্ছে সকল রওয়ানা করতে খুদার দরবারেতে প্রার্থনা আম্মাজান চুপ করে মাসুম বাচ্চার কথা শোনেন বুক ফেটে যায় মাসুম বাচ্চা আবার বলছে আম্মাজান তুমি চুপ করে থেকো না আসমাকে আনসুরাকে ফরিদা আবিদাকে ওদের মা কত সুন্দর করে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে দিল আবার ওদের মা ওদের জন্য কত সুন্দর খাবার খেতে দিল আম্মাজান তুমি কেন আমাকে কিছু দিচ্ছ না আম্মাজান বলে ওরে বাবা চুপ কর আর অমন করে কিছু বলিস না আমরা গরিব ওসব আমাদের জন্য নয় বাবা তুমি পোশাক পাবে তুমি খাবার পাবে সবুর করো মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চুমা দেয় জননী আর নয়ন ভরা আঁসু নিয়ে বলতে থাকে কি বলছে জননী কয় বাবা তোমায় বলছি আমি শোনো না ওদের থেকে দামি পোশাক পাবে তুমি ভেবো না জননী কয় বাবা তোমায় বলছি আমি শোনো না ওদের থেকে দামি পোশাক পাবে তুমি ভেবো না যার কেহ নাই আল্লাহ সহায় করেন তিনি করুণা যার কেহ নাই আল্লাহ সহায় করেন তিনি করুণা জান্নাতের ওই খাবার বাবা খাবো আমরা দুজনা কিন্তু বাচ্চার মন মানছে না মা মিথ্যা প্রলোভন দেখিয়ে ছেলেকে বোঝাচ্ছে যে বাবা তুমি যাও ঘুমায়ে তুমি যাও ঘুমায়ে পাকিয়ে নি আমি খানা মাসুম ছেলে মাসুম ছেলে মন যে তাতে ভরে না ও গো ভরে না
ঈদের নামাজ পড়া কি তার হবে না, ঈদের নামাজ পড়া কি তার হবে না। মাসুম বাচ্চা আম্মা জানের কথায় খুশি হতে পারলো না। আম্মা জানের দুই আঁসু ভরা দেখে মাসুম বাচ্চা বলে, আম্মা জান আর কেঁদো না, আর কেঁদো না মাগো, আমি আর চাইবো না, আমি আর পোশাক চাইবো না। এই বলে মাসুম বাচ্চা বাড়ির বাইরে চলে এলো। পথের মাঝে দাঁড়িয়ে চিন্তা করছে কি করা যায়। মনে পড়ে গেল হানিফ সাহেবের কথা, ইয়াসিন সাহেবের কথা, কুতুব মুস্তাকার সাহেবের কথা। তারা বড় ধনী লোক, তাদের বাড়িতে কাপড়ের কোনো অভাব নাই। আমার বড় সাদ, আমি ঈদের নামাজ পড়বো, কিন্তু আমার পরনে একটি প্যান্ট, সেটাও আবার চারিদিকে ছিঁড়ে গেছে। তাই ওদের কাছে যদি যাই নিশ্চয়ই একটা পোশাক পাবো। এই ভেবে ছুটে যায় হানিফ সাহেবের বাড়ি। সেই বাচ্চা গিয়ে বলে, ও বাবু, আমি বড় অসহায়, আমার পিতা নাই, আমি আপনার পাশেই থাকি, আপনি আমায় একটা কাপড় দিন। হানিফ সাহেব নুরানি দাড়ি মুবারক নিয়ে গোল পিরহান পরে হাজি রুমাল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন। বহু পয়সা খরচ করে হজ করে হাজি হয়ে এসেছেন। সেই হানিফ সাহেব মাসুম বাচ্চার পানে এক পলক দেখে নিয়ে মুখ মুচকে বললেন, আরে অনেক পোশাক দিয়েছি, আর কত দেবো, আর পোশাক নাই বাবা, যাও যাও অন্য জায়গায় দেখো বাবা, আমার কাছে আর নাই। মাসুম বাচ্চা চিন্তা করে এখন উপায় কি হবে। যাই যাই ইয়াসিন কুতুব সাহেবের বাড়ি যায়। তারপর তাদের বাড়ি গেলেন। গিয়ে কি হচ্ছে, ইয়াসিন কুতুবের বাড়ি গেল সে আবার চলিয়া, তারাও তাড়িয়ে দিল নিরাশ করে, খালি এলো ফিরিয়া। ইয়াসিন কুতুবের বাড়ি গেল সে আবার চলিয়া, তারাও তাড়িয়ে দিল নিরাশ করে, খালি এলো ফিরিয়া। গরিব বলে গরিব বলে সে ঠাই কোথাও পেল না, পোশাকেও দিল না। সেই মাসুম বাচ্চার নামাজ পড়া হলো না। যাদের কেহ নাই তেনে তাহাই দাও না মুমিন সান্ত্বনা, যাদের কেহ নাই তেনে তাহাই দাও না মুমিন সান্ত্বনা। ভাইজান, ঈদের ময়দানে যাবার আগে আপনার ফিতরা আদায় করে যান। আল্লাহ তাআলা ফিতরা প্রত্যেক মুসলমান স্বাধীন সাহেবে নিসাব ব্যক্তির উপর ওয়াজিব করে দিয়েছেন, এবং সাহেবে নিসাব ব্যক্তির নিজের নাবালক সন্তান সন্ততির পক্ষ হইতে ফিতরা আদায় করা ওয়াজিব। এবার বলি, ফিতরা যাকাত কাকে দেবেন? দরিদ্র আত্মীয় স্বজন বা তাদের সন্তান সন্ততিদের, দরিদ্র প্রতিবেশী বা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের, গরিব মিসকিনদের, অভাবগ্রস্ত মধ্যবিত্ত বা লজ্জার কারণে অন্যের কাছে নিজের অভাব প্রকাশ করতে পারে না এইরূপ ব্যক্তিকে, এবং যারা দিনী ইলম শিক্ষা করে তালিবে ইলমদের ফিতরা দিতে ভুলবেন না। এইসব নেক কাজ, সৎ কাজ, এতে বহুত ফায়দা আছে। তাই কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে সে তার উপহার বা উপকার পাবে, এবং যে ব্যক্তি কোনো অসৎ কাজ করবে সে তার অপকার বা শাস্তি ভোগ করতে থাকবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে সে নিশ্চয়ই আল্লাহর বান্দাকেও ভালো না বেঁচে থাকতে পারে না। তাই ইরশাদ হচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশ হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি খুশ হয়ে গেছেন। এই ব্যবহার তাদের সঙ্গে হবে যাদের অন্তরে তাদের প্রতিপালকের ভক্তিপূর্ণ ভয় থেকে যাবে। বোঝা গেল? একবার দরুদ নজরানা পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইজান, আল্লাহ পাক যাদের দৌলত দিয়েছেন সেই দৌলতটা হক পথে খরচ করার চেষ্টা করবেন। আপনাদের পাশাপাশি গরিব দুঃখীদের প্রতি একটু নজর রাখবেন, একটু খোঁজ খবর নেবেন। আল্লাহ এর বদলা আপনাকে অবশ্যই দেবেন।
বলতে বলতে মনে পড়ে যায় আমার নবী পাক কেমন দরদি ছিলেন, মাসুম বাচ্চাদের প্রতি কেমন ব্যবহার করে গেছেন। এই ঈদের দিনে আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াবার জন্য ঈদের গায়ের দিকে অগ্রসর হয়েছেন। ঈদের নামাজ পড়াবার জন্য ঈদগাহের দিকে অগ্রসর হয়েছেন। এমন সময়ে নজরে এক মাসুম বাচ্চা পড়ে যায়। আমার নবী পাক দেখেন ধুলা মাখা গায়, শুধু একটি ছিঁড়া কাপড় পরে পথের মাঝে বসে সেই মাসুম বাচ্চা অধর নয়নে কেঁদে চলেছে। নবী পাক সেই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কে বাবা তুমি? তুমি কোথায় থাকো? কোথা থেকে এসেছো? কেন এই বা কাঁদছো? কিসের কষ্ট বলো বাবা, আমায় বলো। তখন মাসুম বাচ্চা কান্না বন্ধ করে বলতে শুরু করেছে, খোদা পাকের এই দুনিয়ায় আমি বড় এক অসহায়, পিতা মাতা মোর কেউ নাই, সান্ত্বনাকে দেবে গো আমায়। হুজুর নবী পাক বলছেন, বাবা তুমি কেন এখানে বসে আছো? তখন যে বাচ্চা বলছে, উপোসে কেটেছে কদিন, পারি না চলিতে পথে, উপোসে কেটেছে কদিন, পারি না চলিতে পথে, তাকিয়ে রয়েছি শুধু, কেউ নিল না মোরে সাথে, কেউ নিল না মোরে সাথে। এই এতিমেরি কথাতে, এই এতিমেরি কথাতে বুকে কেউ তো করে নাই, পিতা মাতা মোর কেউ নাই, সান্ত্বনাকে দেবে গো আমায়। খোদা পাকের এই দুনিয়ায় আল্লাহর নবী সরকার দো আলম সেই ধুলা মাখা মাসুম বাচ্চাকে কোলে তুলে নিলেন, মাথায় হাত বুলায়ে সান্ত্বনা দেয়, বাবা গো তুমি আর কেঁদো না, কেঁদো না, তোমার পিতা নাই, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হয়ে গেলাম, আজ থেকে তুমি আমাকে তোমার আব্বা বলে জেনো বা ডেকো। তারপর শিশুর হাতটি ধরে আসিলেন ঘরে ফিরে, এমন হবে শিশু কবু ভাবিতে নাই পারে, শিশুর হাতটি ধরে আসিলেন ঘরে ফিরে। সেই শিশু ভাবছে এমনটি হবে শিশু কবু ভাবিতে নাই পারে, নবী হবে মোর পিতা। আল্লাহ সে ভাবছে বেশক আল্লাহ হয়েছেন সহায়, নবী হবে মোর পিতা, এর থেকে খুশি আর কিছু নাই, পিতা মাতা মোর কেউ নাই। নবীজি সেই মাসুম বাচ্চার হাত ধরে আম্মা জান আয়েশার কাছে এসে বলেন, ও আয়েশা শোনো শোনো, এই মাসুম বাচ্চা ছেলের এই জগতে কেহ নাই,
ওর পিতা নাই, ওর মাতা নাই। আজ থেকে আমি হলাম ও আয়েশা ওর পিতা, আর তুমি হলে আজ থেকে ওর জননী ওর মাতা। যাও যাও ভালো করে সাবান দিয়ে আমার ছেলেকে গোসল করিয়ে দাও। আম্মা জান আয়েশা সেই বাচ্চাকে বুকে তুলে নিলেন, গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়ে নবী পাকের কাছে নিয়ে এলেন। নবী পাক বলেন, বাবা গো, ও বাবা, চলো চলো আমার হাত ধরো, আমরা দুই বাপ ছেলে ঈদের নামাজ পড়ে আছি। এই কেমন প্রেম ভাই! এই ঈদের দিনে গরিব দুঃখীদের সাথে এইভাবে আমরাও ব্যবহার করব তো ইনশাআল্লাহ নাকি একা ঈদ খুশি করব? না, না না, ঈদের খুশিতে কেউ যেন দুঃখ না পায়, সবাই যেন সমানভাবে এই খুশিতে ভাগ নিতে পারে।